নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো কোন কোন জিনিস থেকে বিরত থাকবেন, খাবার পর সেই জিনিসগুলো থেকে একদমই বিরত থাকবেন, তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে। খাবার পর আপনারা ঘুমাতে যাবেন না, কারণ খাবার কন্টেন্ট যখনই আমাদের পাকস্থলীতে পৌঁছায় তখন পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডটা আছে সেই খাবার কন্টেন্টের সঙ্গে মিশ্রিত হচ্ছে, এবং যখনই আপনারা শুয়ে পড়ছেন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই তখনই দেখা যাচ্ছে ওই অ্যাসিড কন্টেন্টটা আমাদের ইসোফেগাসে আসছে, তারপর টক জলের মতো আমাদের মুখ দিয়ে বেরোচ্ছে, অর্থাৎ অ্যাসিডিটি সমস্যা হতে পারে, যেটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল যে ডিজিজ আছে তার মতো সমস্যা দেখা যেতে পারে। এরপরে নেক্সট যে পয়েন্টটি হলো, আপনারা খাবার পর স্মোকিং বা অ্যালকোহল সেবন করবেন না, কারণ এক্ষেত্রে আমাদের স্মোকিং বা অ্যালকোহল সেবনের ফলে যে শরীরের একটা বিষাক্ত এফেক্ট পড়ে, সেটা যখনই খাবার সঙ্গে সঙ্গে করছেন ফুড কন্টেন্টের মধ্যে যে নিউট্রিশনাল ভ্যালু আছে সেটা কিন্তু আপনারা পাবেন না। এরপরে যেটা করবেন না, খাওয়ার সঙ্গে সঙ্গেই যারা চা কফি খেতে ভালোবাসেন তারা চা কফি কিন্তু খাবেন না, কারণ আমাদের চা কফি কি করে, আমাদের শরীরের যে আয়রন অ্যাবজর্পশনকে বাধা সৃষ্টি করে, তার ফলে কি হবে, আমাদের ব্লাডে আয়রনটা কিন্তু ওই ফুড কন্টেন্টের মধ্যে যে আয়রন ছিল সেটা শোষণ হবে না, তার ফলে আমাদের কিন্তু আয়রনের অভাব ঘটবে শরীরে এবং অ্যানিমিয়া রোগের সৃষ্টি হতে পারে, অনেক সময় দেখা যায় উইকনেসও দেখা যায়। এরপরে যেটা করবেন না, আপনারা স্নান করবেন না খাবার ঠিক পরেই, কারণ আমাদের শরীরে যখন স্নান করা হয় ব্লাড সার্কুলেটেড বেশি, মানে সার্কুলেশনটা বেশি হচ্ছে। এবার আমরা যখন খাবার খাচ্ছি সেক্ষেত্রেও আমাদের স্টোমাকেও ব্লাড সার্কুলেশন বেশি দরকার আছে, কিন্তু ওই ব্লাড সিস্টেমটা বুঝতে পারে না যে কোন জায়গায় শরীরের ব্লাড সার্কুলেশনটা বেশি হবে, তাই আমাদের হজমের গণ্ডগোল কিন্তু হতে পারে। তাই খাওয়ার পরেই কিন্তু আপনারা স্নান করবেন না। এরপরে যেটা করবেন না, খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো এক্সারসাইজ করবেন না। সেক্ষেত্রে আপনারা যে স্লো ওয়াকিং সেটা করতে পারেন, খাবার পর একটু হালকা স্লো মোশনে হাঁটাহাঁটিটা করতে পারেন, কিন্তু লাফালাফি ঝাঁপাঝাঁপি এই সমস্ত জিনিসগুলো একদমই করবে না, বা দৌড়াদৌড়ি খাবার পরেই সঙ্গে সঙ্গে দেখলেন আপনার কোনো কাজে হঠাৎ দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু একদমই করবেন না। এরপরে যেটা করবেন না, খাওয়ার সাথে সাথেই আপনারা জল পান করবেন না, কারণ অনেকের যাদের অ্যাসিডিটির সমস্যা আছে বা হজমের গণ্ডগোল আছে তাদের ক্ষেত্রে এই জল পান করলে আমাদের কিন্তু এই সমস্যাগুলো আরও বাড়িয়ে তোলে। তাই আপনারা যেটা করবেন, খাওয়া যখন খাবার খাচ্ছেন তখন আপনারা স্লো মোশনে খাবেন এবং চিবিয়ে চিবিয়ে খাবেন, সময় নিয়ে খাবেন, এবং খাওয়ার পর যে সমস্ত আমিগুলো বললাম জিনিসগুলো করবেন না সেইগুলো থেকে বিরত থাকবেন, তাহলেই কিন্তু আপনাদের হজমের সমস্যা অনেকটাই কমে যাবে এবং আপনাদের খাদ্য থেকে যে পুষ্টি লাভ করবেন, তাহলে আপনাদের পুষ্টির অভাব কিন্তু শরীরে ঘটবে না। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। নমস্কার।